আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিয়ে। আমরা গত দিন হচ্ছে মাসেল ফাইবারের গ্রুপ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখেন, প্রথমত এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যখন ট্রেনিং করতেছেন, ট্রেনিং গোল কি থাকে? পারফরমেন্স বাড়ানো। এটা যদি আপনি আর ডিপার ট্রান্সলেট করেন, এটা হচ্ছে মিনিং করে যাচ্ছে আপনার পাওয়ার বাড়ানো, এবং আরও ডিপার ট্রান্সলেট করলে আপনি হচ্ছে যে জিনিসটা পান সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস। সো আমরা ট্রেনিংয়ের সাথে মাইটোকন্ড্রিয়ার খুব একটা স্মুথ একটা রিলেশন করাই দিলাম আপনাকে, ঠিক আছে? আপনি ট্রেনিং করতেছেন, সো আলটিমেটলি গোল কী থাকে যে আপনার মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস মাসেল ফাইবারসগুলোতে। এখন আমরা ছোটোবেলায় পড়ে আসছি যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস, কারণ ও হচ্ছে এটিপি তৈরি করে, যেটা আপনার মাসেল এনার্জি ইউনিট হিসেবে ব্যবহার করে। অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখন যে ঘটনাটা হয় যে টাইপ 1 মাসেল ফাইবার্সের হচ্ছে এই অনেক এটিপি তৈরি করতে পারে, অনেক, কিন্তু ঘটনা হচ্ছে এদের হচ্ছে কন্ট্রাকশন বা হচ্ছে রিল্যাক্সেশন অনেক স্লো হয়। এটিপি অনেক, মানে পার সাইকেল এটিপি অনেক পার সাইকেল, বাট স্লো। টাইপ 2তে যেটা হয়, আপনার এটিপি কম থাকে, ফিক্সড, মানে ধরেন 2টা বা 3টা, তো ইট ডিপেন্ড যে আপনার আপনার মাইটোকন্ড্রিয়ার কোয়ালিটির উপরে 2-3টা এটিপি পার সাইকেল। বাট ঘটনা হচ্ছে যে এটা অনেক ফাস্ট হয়। আলটিমেটলি ওভারঅল হাই পাওয়ার আউটপুট। এখন আমরা টাইপ 2 এতে যেটা হয়েছে যে মাইটোকন্ড্রিয়ার, এটা গ্লাইকোলাইটিক, হ্যাঁ, এটা গ্লাইকোলাইটিক ফাংশনের মাধ্যমে, এটা মাইটোকন্ড্রিয়াল না, এটা ধরুন গ্লাইকোলাইটিক, এখানে লিখে দিই গ্লাইকোলাইটিক। এটা অক্সিডেটিভ প্রক্রিয়া করে। এখন আপনার টাইপ 2 এর মধ্যেই কিন্তু আপনার মাইটোকন্ড্রিয়া থাকে। তো ও যখন আপনার মাইটোকন্ড্রিয়া থাকে, কম থাকে সংখ্যায়, তো ওর কাজ কিন্তু ও করে যায়। সো ওর যে অক্সিডেটিভ ফাংশন আছে ও সেটা করে। আর গ্লাইকোলাইটিক ফাংশন তো মাইটোকন্ড্রিয়ার উপর ডিপেন্ডেন্ট না। গ্লাইকোলাইটিক হচ্ছে আপনার ডিফারেন্ট প্রসেসে, ডিফারেন্ট পাথওয়েতে আপনার হচ্ছে এটিপি তৈরি করে, ডিফারেন্ট পাথওয়েতে। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস যে বললাম, তো আপনার একটা ট্রেনিংয়ের পারপাস থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস করা এফিশিয়েন্টলি। আপনার ট্রেনিং অপটিমাইজ করতে চাইলে এটাই হচ্ছে আপনার গোল, মেইন টার্গেট। আমরা ডিপে চলে যাচ্ছি ধীরে ধীরে। মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস, তো মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিসের আপনার 3টা উপায় আপনি করতে পারবেন। একটা হচ্ছে জোন 2, ডিফারেন্ট পাথওয়ে আর কি, আইআইটি, আর না, আচ্ছা, আর এটা হচ্ছে আপনার জিম বা রেজিস্ট্যান্স ট্রেনিং। জিমের মাধ্যমে করতে পারবেন। জিমের ফাংশনটা হচ্ছে, ওকে, জিমে যেটা আপনার, এটা একটু পরে আলোচনা করি, আমরা প্রত্যেকটা আলোচনা করবো। এখানে জোন 2তে আসি, আমরা এখানে আসি HIIT
সো আমরা সাইক্লিংয়ের সাথে এটার রিলেশনটা আমরা একটু দেখি। ওকে, দেখেন জোন 2 আর HIT দুইটাই হচ্ছে যে আপনার বোথ মাইটোকন্ড্রিয়াল হচ্ছে কোয়ান্টিটি বাড়াবে, কোয়ান্টিটি রাইজ হবে দুইটাই। বাট জোন 2তে হচ্ছে আপনার টাইপ 1 ফোকাসড, আর HIT-তে বোথ দুইটাই হবে। ঠিক আছে, কিন্তু এখন আর জিমে যেটা হবে, জিমে কোনো কোয়ান্টিটি বাড়বে না, জিমে হচ্ছে ওভারঅল কোয়ালিটি বাড়বে, কোয়ালিটি মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, রোবাস্টনেস বাড়বে, তারপর হচ্ছে এটার হচ্ছে ফ্যাটিক রেজিস্ট্যান্স বাড়বে, অ্যান্ড হচ্ছে বেটার এটিপি তৈরি করতে পারবে। দুইটা বা তিনটা বলছে, দুইটার জায়গায় তিনটা এটিপি তৈরি করতে পারবে, এরকম আর কি, ইন প্লেস অফ 3। সো আরও কিছু ব্যাপার থাকে যে হচ্ছে আপনার গ্লাইকোলাইটিক যে ফাংশন আছে, সো গ্লাইকোলাইটিক ফাংশনের হচ্ছে বাড়াতে পারবে, এফিসিয়েন্সি বাড়াইতে পারবে। সো কিছু ওভারঅল ব্যাপার স্যাপার আছে। সো এই জিনিসটা আপনি আপনার মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিসের ক্ষেত্রে আপনার জিম ট্রেনিং এখনই দরকার নাই, আপনার কোয়ালিটি বাড়ানোটা পরে বাড়াইতে পারবেন। আপনার প্রথমে দরকার হচ্ছে আপনার কোয়ান্টিটি বাড়ানো, কারণ এটা বাড়ানোর অনেক সুযোগ আছে আপনার কাছে। আপনি বিগিনার সাইক্লিস্ট, আই এম অ্যাজিউমিং, হ্যাঁ। তা আপনি শুরুতে হচ্ছে যেটা করবেন, যে শুরুতে যদি করেন যে হচ্ছে আপনি HIT করেন, খুব দ্রুত আপনার হচ্ছে HIT খুব দ্রুত কুইক অ্যাডাপ্টেশন, হ্যাঁ, কুইকলি হচ্ছে আর করে মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস করে। বাট এটা হচ্ছে আপনার স্লো প্রসেস, একটু স্লো প্রসেসে হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়াল জেনেসিস করবে। কিন্তু আপনার এটা কুইকলিরও যেটা তো আপনার ফ্যাটিক বেশি হয়, সো আপনার রিকভারি বেশি লাগে। সো আপনার ধরেন এটা দেখেন যে টাইপ 1-এও হচ্ছে। সো শুরুতে আপনি যদি HIT ফোকাস করেন, জোন 2 ধরেন অল্প স্বল্প বিস্তর করতেছেন এবং HIT-ও করতেছেন, সো আপনি খুব দ্রুত কিন্তু আপনার পারফরমেন্স লেভেল বাড়াইতে পারবেন। ধরেন আপনি ধরেন থ্রেশহোল্ড অ্যাক্টিভিটিতে আপনি 33 কিলোমিটার পার আওয়ার রাইড করতে পারতেছেন। আপনি কন্টিনিউয়াসলি HIT করতে থাকলে আপনি 6 মান্থের মধ্যে কিন্তু 40 আশেপাশে চলে যাবেন, 40 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে চলে যাবেন, কনসিডারিং যে হচ্ছে যে আপনি আপনার অ্যারোবিক যে VO2 ম্যাক্স স্ট্যান্ডার্ড, ঠিক আছে, VO2 ম্যাক্স কম থেকে থাকলে, অনেকে কম থাকে, তখন কিন্তু দেখা গেছে যে আপনার অ্যারোবিক এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে হবে আরও। সো আপনি ওইটার উপর ডিপেন্ড করে আপনি ধরেন আচ্ছা আমি 40 একটু বেশি হয়ে যায়, ধরেন 38 to 40 এর মধ্যে আপনি রিচ করতে পারবেন খুব দ্রুত উইদিন, হ্যাঁ। বাট এই সময় এটা গিয়ে আপনার এই স্টেজে গিয়ে দেখবেন যে আপনি আপনার যে HIT করতেছিলেন ওইটা আর এখন সাস্টেন করতে পারতেছেন না অনেকক্ষণ, ধরেন আপনার সেট কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে, সাস্টেন হচ্ছে না, আপনি সেট কমপ্লিট করতে পারতেছেন না, কারণ হচ্ছে যে আপনার তখন ল্যাকটেট ক্লিয়ারেন্স হচ্ছে না। আপনার এই জোন 2 টাইপ 1 জোন 2 অ্যাক্টিভিটিস করতে হবে, কজ ইউ হ্যাভ টু মেক ইউর ল্যাকটেট ক্লিয়ারেন্স এফিসিয়েন্ট। আপনার ল্যাকটেট ক্লিয়ারেন্সটা এফিসিয়েন্ট করতে হলে আপনার জোন 2 ছাড়া বিকল্প নাই, কারণ আপনার অক্সিডেটিভ প্রসেস এটা ল্যাকটেট ক্লিয়ারেন্স, এবং এটা করার জন্য আপনার এই টাইপ 1 মাসেল ফাইবার্সের এফিসিয়েন্সি লাগবে। সো আপনি শুধু HIT দিয়ে খুব বেশি দূর আগাইতে পারবেন না, আলটিমেটলি আপনার জোন 2 লাগবে। এখন যাদের কাছে সময় কম আছে তারা ধরেন একটু ফাস্ট এনজয় করতে চান, ফাস্ট রাইড, ধরেন 2 ঘন্টা, সাপোজ 2 ঘন্টায় ধরেন 80 কিলোমিটার চালাবেন বা মোর দেন 70 কিলোমিটার চালাবেন এরকম। তো আপনি ফাস্ট রাইড এনজয় করতে চাইলে বা দ্রুত একটু ফাস্টার সাইক্লিস্ট হইতে চাইলে আপনার শুরুর দিকে হচ্ছে HIT করবেন নিয়মিত, সপ্তাহে ধরেন হচ্ছে 2 থেকে 3 বার, অবশ্যই 2 দিন মিনিমাম গ্যাপ দিবেন। একটা দিনে ধরেন
আজকে HIIT করছেন, 2 দিন ব্রেক দিয়ে পরে আবার করবেন। এর মাঝখানে আপনি জোন 2 চালানোর সময় থাকলে করবেন, না থাকলে নাও করতে পারেন। তাহলে আপনার স্লো হবে অ্যাডাপ্টেশন, জাস্ট এতটুকুই। আপনার সময়ের উপর ডিপেন্ড করে আপনি সাজাবেন আর কি। সো দ্যাট ইজ দ্য থিং। বাট আপনার HIIT একটা সার্টেন টাইম পর্যন্ত কাজ করবে, এরপরে আপনার হচ্ছে আবার অ্যারোবিক সিলিন্ডার আপনার বাড়াইতে হবে, দেন আপনি আবার আপনার HIIT নিয়ে কাজ করতে পারবেন। এটা একটা সাইকেল। কিন্তু অ্যারোবিক এফিসিয়েন্সি এটা বাড়তে সময় লাগে যেহেতু। সো ইন দ্য মিন টাইম ইউ কিপ ডুইং ইউর যতটুকু করা যায় আর কি, চেষ্টা করা যায় ওটা HIIT ওটা কন্টিনিউ করতে হবে আর কি। তবে আপনি যদি ধরেন 15 মিনিট, আজকে ধরেন 15 মিনিটসের 3টা জোন 4 থ্রেশহোল্ড সেট করার কথা ছিল সাস্টেইনড এফোর্টের 3 সেট, কিন্তু আপনি 3 সেট করতে পারতেছেন না। আপনি 1 সেট করার পর দ্বিতীয় সেটে গিয়ে মনে করেন যে পাওয়ার খুব সিগনিফিকেন্টলি ড্রপ করছে। যদি আপনার পাওয়ার মিটার থেকে থাকে ইউ উইল সি দ্যাট মিনস যে হচ্ছে যে আপনি বা আচ্ছা হার্ট রেট বেড়ে যেতেছে অনেক বেশি সেম পাওয়ার সাস্টেন করতে, থ্রেশহোল্ড ক্রস করে গেছে। দ্যাট মিনস যে হচ্ছে আপনার অ্যারোবিক এফিসিয়েন্সি না কাজ করতে হবে, মানে আপনার ল্যাকটেট ক্লিয়ারেন্সটা ঠিকঠাক মতো হচ্ছে না আপনার এটা নিয়ে। সো দ্যাট ওয়াই আপনার জোন 2 চালাইতে হবে লং সাস্টেন। এখন সময় না থাকলে কিছু করার নাই। এইটার হচ্ছে যে আপনার এখানে সময় দিতে হবে সাইক্লিংয়ে, না হয় যে হচ্ছে আপনি মেনে নেন যে হচ্ছে যে ইউ ক্যান গেট বেটার আর কি। সো আমি যেহেতু জিনিসগুলো জানি যে আমার আসলে কি দরকার, এবং যখন আমি দেখতেছি যে আমার এই জিনিসগুলো আমি পাওয়া সম্ভব না, যেমন ধরেন নিউট্রিশন সাপোর্ট, আপনি শুধু জোন 2 চালালেই হবে না। জোন 2 অনেক ডিমান্ডিং, যেহেতু আপনি লং টাইম শুধু এটাই না, জোন 2 HIIT প্রত্যেকটা ট্রেনিং হচ্ছে অনেক ডিমান্ডিং, এটার সাথে নিউট্রিশনে জড়িত। যদি আপনি অপটিমাইজ করতে চাইলে আপনার নিউট্রিশন জড়িত, এবং এই নিউট্রিশনগুলো প্রপারলি না পাইলে হচ্ছে যে আপনার ওই যে একটা বাজে একটা স্ল্যাং আছে না, চতে এতে খাটনি, বেকার খাটনি আর কি, ওই তো ওরকম আর কি। তো বেকার খাটনি, সো বেকার খাটনি হবে জিনিসটা, কারণ আপনি সিগন্যাল দিতেছে, কিন্তু আপনার ওই সিগন্যালকে হচ্ছে কাজে লাগানোর মতো আপনার বডিতে নিউট্রিশন নাই। সো আলটিমেটলি কিন্তু আপনার মাইটোকন্ড্রিয়াল জেনেসিস হবে না। বা আমরা এগুলো নিয়ে পড়াশোনা করতেছি, কারণ মাইটোকন্ড্রিয়াল জেনেসিস যেহেতু আমরা নেক্সট আসলাম, সো আমাদের ওভারঅল মাইটোজেনেসিস হওয়ার জন্য বা এটারে হচ্ছে এফিসিয়েন্টলি ঘটানোর জন্য আমাদের নিউট্রিয়েন্ট দরকার। ঠিক আছে, সিগন্যাল ধরে আমরা পাচ্ছি, যেমন এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সিগন্যাল পাচ্ছি, এটার জন্য নিউট্রিয়েন্ট দরকার ইফ ইউ ওয়ান্ট টু অপটিমাইজ ইট। সো আপনার ওই নিউট্রিয়েন্টগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব, যে আপনার কী কী নিউট্রিয়েন্ট দরকার, তাইলে হচ্ছে আপনি এটারে অপটিমাইজ করতে পারবেন। অ্যান্ড আপনার এটাও বুঝতে হবে যে আপনি চাইলেই ইউ ক্যান্ট ট্রেন লাইক পোগাচার। আপনি পোগাচারের মতো আপনি চাইলেও ট্রেন করতে পারবেন না, কজ হচ্ছে আপনার এই ডাইজেস্টিভ এবিলিটি এটা স্লোলি বিল্ড আপ হয়। আপনি যে পরিমাণ নিউট্রিয়েন্ট দরকার ওই মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস ঘটানোর জন্য, এটা স্লো প্রসেস, এবং এটা নির্দিষ্ট টাইম অনেক দিন ট্রেনিং করলে পরে আপনি ওই লেভেলে 5-6 ঘন্টা টানা মানে ডেইলি ট্রেন করতে পারবেন উইথাউট এনি সিগনিফিক্যান্ট ফ্যাটি, কারণ আপনার ওই পরিমাণ নিউট্রিয়েন্ট খাইতে হবে আপনার। ভাই জিনিসটাতে যত সিম্পল হয়ে যায়, তো মানে ওই যে ইয়ার মতো সারাদিন, ওই যে আগে একটা ঘটনা শুনছি যে হচ্ছে আপনার এডি মার্কস, হ্যাঁ, সারাদিন সাইকেল ওর তখন ছিল না, জন্টু মন্টু তখন এক্সিস্ট করে না আর কি, মানে এই ধরনের ম্যাট্রিক্স এক্সিস্ট করতো না তখন, পাওয়ার মিটার হার্টের মিটার ছিল না, ও সারাদিন ধরেন সাইকেল চালায় বাসায় চলে যেত, সারাদিন চালাইতো, দ্যাট মিন ও জন্টু চালাইতো আর কি সারাদিন। বাট হচ্ছে যে আপনার বিষয়টা হচ্ছে যে ওর এটা তো একদিনে তৈরি হয় নাই, ও ছোটোবেলা থেকে অভ্যাস করতে 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 অল্প অল্প তারা দিতে এট সার্টেন টাইম ওরকম লং টাইম চালাইতে পারতো। আর হচ্ছে খাবারের হচ্ছে যে আপনি অ্যাবিলিটি বাড়তো, খাওয়ার অ্যাবিলিটিটাও কিন্তু ইম্পর্টেন্ট ভাই। আপনি যখন ট্রেনিং করলে আপনি ইউজুয়ালি দেখবেন যে আপনি বেশি খাইতে পারতেছেন, ঠিক আছে, আপনার ক্যালোরি বার্ন হইতেছে বেশি, ইউ ক্যান গেট মোর হচ্ছে ফুড অ্যান্ড উইথ অলসো নিউট্রিশন। দ্যাট আপনি যদি ট্রেনিং না করেন, হ্যাঁ, এমন অবস্থায় যদি আপনি ধরেন 4টা ডিম খেয়ে বসে থাকেন, আপনার বদ হজম হবে, ট্রাস্ট মি। বাট হচ্ছে যে আপনি ট্রেনিং করে আসেন, ট্রেনিং করে এসে 4টা ডিম খান,
কোনো সমস্যা নাই। ওকে? জিনিসটা অনেকটা এরকম আরকি। সো আপনার খাইতে পারার এবিলিটি থাকতে হবে। সো ওইটার জন্য ওইটা আপনার ট্রেন করতে হবে। সো এইজন্য যে জিনিসটা হয়েছে যে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আজকে কথা বললাম। আর কি এটা শেষ হয় নাই নাকি? জিম ইট ইজ অন টু আচ্ছা কোয়াডসে আপনার খুবই সিগনিফিক্যান্ট টাইপ 1, টাইপ 2 দুইটাই থাকে। টাইপ 1, টাইপ 2 এবং এটা হচ্ছে যে মিক্সডভাবে অর্গানাইজ থাকে। মানে কোনো সেপারেট গ্রুপ আকারে না। টাইপ 1, টাইপ 2 গুলো একটা একটার সাথে ইন্টারলিঙ্কড আকারে র্যান্ডম না, ইটস অর্গানাইজড ওয়েতে এক্সিস্ট করে। তো আপনার তখন যেটা হয়েছে যে এই আপনার HIIT করলে কোয়াডসের দেখবেন যে হচ্ছে সাইজ বাইরে যাওয়ার কথা আলটিমেটলি। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে হচ্ছে যে আমার শর্টস টাইট হয়ে যাইতো অনেক, ঠিক আছে? আমি কোনোভাবে বুঝাইতে পারতাম না দোকানে গিয়ে, ভাই আমার ওই ইয়াতে হয় না, এল সাইজে হয় না, ঠিক আছে? আমি যদিও ধরেন 170 সেন্টিমিটার হাইট, বাট আমার এল সাইজে হয় না, আমার এক্সেল লাগে, আমার এক্সেল দেন, আমার এক্সেল দিতেই চায় না, ঠিক আছে? ভাই আপনি এক্সেল তো আপনার বড় হইব। আমি কই ভাই আমি এল পুরা চালাইতে পারি না ভাই, আমার ব্লাড ফ্লো মনে করেন যে এই আটকায় যায়, ঠিক আছে? আপনার ব্লাড ফ্লো আটকায় গেলে তো আপনার মানে এটা হচ্ছে কম্প্রেস শর্ট কম্প্রেস করে রাখে, টাফ ডিফিকাল্ট। আপনার ব্লাড ফ্লো যদি বাধাপ্রাপ্ত হয় আপনার কিন্তু পাওয়ার আসবে না, খুবই স্বাভাবিক। অক্সিজেন ডেলিভারি ভালো মতো হবে না, কোনো কিছুই মানে ঝামেলা, প্রপার একটা ঝামেলা। আপনার আমার এক্সেল লাগে আমার আচ্ছা ভাই আপনার এক্সেল কিন্তু বড়ই, আমি কই না ভাই বড় হইলেও কিছু করার নাই, আমার বড়ই চালাইতে হবে। তো এই হচ্ছে ঘটনা আর কি। দেখি আর কি আজকের মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আপনার টুকটাক বুঝতে পারলেন যে আসলে একটা আইডিয়া পাইলেন যে জিনিসটা কীভাবে হচ্ছে, কি আমরা এইটারে ব্যবহার করে যে আমরা মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিসটারে হচ্ছে অপটিমাইজ করতে চাই। আমাদের এর জন্য হচ্ছে কিছু নিউট্রিয়েন্ট দরকার, যে নিউট্রিয়েন্টগুলো মাস্ট আমাদের খাইতে হবে রেগুলার, যেটা করলেও যে আমরা হচ্ছে আমাদের সাইক্লিংয়ের বেনিফিটটারে পারফরমেন্সের অপটিমাইজ করতে পারবো। মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস তাড়াতাড়ি হবে, মানে হচ্ছে আমাদের পাওয়ার ইনক্রিজ হবে তাড়াতাড়ি হচ্ছে আমাদের পারফরমেন্স বাড়বে। সো দ্যাট ইজ দি অপটিমাইজেশন উই আর টকিং অ্যাবাউট। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।